ব্যাপার দাওরা? আমি যেখানে যাই সেইখানে গিয়ে দেখি তুমি, হয় আমার আগে নয়তো আমার পিছনে। কি যে কও না ভাবি, এই পুকুরটাও তো আরেকজনের, আমরা দুজন গোসল করতেছি না? তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার কিসের আপত্তি? ঘটনা কি? কোনোভাবে কি তুমি আমারে পছন্দ করো? কি কও ভাবি, তুমি দেখতে এত সুন্দর, এত মিষ্টি, তোমারে দেখলে যার পছন্দ হইব না সে কি কোনো পুরুষ মানুষ হইল নাকি? বুঝতে পারছি, দেওরা তাহলে পুরুষ মানুষ হইছে। কি আর করবা, চলো দুইজনে মিলা একটু সাঁতার কাটি। হাত তো ধরো। আমি কিন্তু সাঁতার ভালো জানি না, ডুইবা যেন না যাই। কি কও ভাবি, আমি থাকতে তোমার ঢুকতে দিব? আমি তোমার সবসময় উপরেই রাখবো, তুমি চিন্তা করো না। আকাশ, তোমারে যা যা কইছি মনে থাকবো তো? ভুইলা যায় না আবার। হ্যাঁ ভাবি, মনে থাকবো। আচ্ছা তাহলে তুমি আপনি থাকেন তাহলে, হ্যাঁ আমি যাই। ঠিক আছে। বাঙালি ঘরের মেয়ে হয়ে, বাঙালি ঘরের বউ হয়ে তুমি যা করতেছো, এটা কিন্তু একজন স্বামী হিসেবে আমার মেনে নেওয়া খুব কষ্টের। আমার আমার ভীষণ কষ্ট লাগতেছে ঋতু, ভীষণ কষ্ট লাগতেছে। আপনার কষ্ট লাগতেছে না কেমন লাগতেছে এইটা আমার দেখার বিষয় না। তো আমি যা করতেছি আমার কিন্তু খুব আনন্দই লাগতেছে। আপনার যদি আমার এই চলাফেরা আচার আচরণ পছন্দ না হয়, আপনি আমারে তালাক দিয়ে দিতে পারেন। আমি যেটা করতেছি সেটা আমি কইরাই যাবো, আমারে কেউ থামাইতে পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসেল, তোরা তো আসতে গেছিলাম, ওই বাজারের দোকানটার ব্যাপারে একটু কথা বলতাম। জি ভাই, আমি আপনাদের বাড়িতে গেছিলাম, আপনি নাই দিকে আমি ওইদিকে দেখতেছি। তো আমি একটু শ্বশুর বাড়ি গেছিলাম। ও, বুঝতে পারছি ভাইজান, ভাবির সমস্যা মনে হয় সমাধান হয়ে গেল। না রে, কিছু কিছু সমস্যা সমাধান করা যায় না, তাই বড় চিন্তায় আছে, খুব খারাপ আছে রে। আপনি ভাবির আব্বা আমার এই কথাটা বলতেন। না রে, তারা সমাধান করবে এই কথা বলার জন্যই তো তাদের বাড়ি গেছি, কিন্তু তারা নিজের মায়ের দোষই তারা দেখে না। তাকে কথা শুনে মনে হইল সমস্ত দোষ আমার। এখনকার গার্জিয়ানরা, মানে মায়ের মা বাপেরা, তারা নিজের মায়ের দোষ খোঁজে না, দোষ খোঁজে ওই মায়ের জামাইয়ের কিংবা জামাইয়ের পরিবারের। আর এমতো অবস্থায় চলতে থাকলে আমাকে সংসারটা আর কোনোদিন সুখের মুখ দেখবো না। খুব খারাপ আছে রে আছে।
খুবই খারাপ আছি। তাহলে ভাইজান আমি কই কি, আপনি সেপারেট হয়ে যাইতেন, আপনি কিন্তু সুখ পাইবেন না। সেপারেট করলে কোনো সমাধান হইব না। এই দেখ, এতটা বছর বিদেশ করলাম, বয়স তো প্রায় শেষই, একটা বিয়ে করলাম। এখন যদি এই বউটা সেপারেট করে দিই, গ্রামের মানুষ নানান রকমের কথা কইব। তারা কইব এ সমস্ত দোষ আমার। তখন আমার শুধু মানসিক না, শারীরিক বিষয় নিয়েও আলোচনা উঠবে। আমাদের প্রবাসীদের কপালিত এটা, পরিবারের শান্তির জন্য নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব শেষ করে বিদেশ করি, হাড় ভাঙা পরিশ্রম করি। অথচ দেখ, শেষের দিকটায় আমাদের কপালে সুখ নেই। মানুষ একটা কথা কয় না, ধন সম্পদের মধ্যে আসলে সুখ নাই, কিন্তু আমরা প্রবাসীরা শুধু ধন সম্পদের পিছনে ছুটি। তো স্যার দেখি আমার বিষয়টা দেখি কতটা পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যালো, কি ব্যাপার সোনা, তুমি এখন আসো নাই কেন? তোমার নামে সে কখন আসতে বললাম? আরে না, ওই বুইরা বেটা বাড়িতে নাই, তার জন্য তো তোমার আসতে বলছি। এখন তোমার আর আমার মাঝখানে কোনো ডিস্টার্ব নাই, আরামে আমরা দুইজন অনেক সুন্দর সময় কাটাবো। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো, আমি কিন্তু অপেক্ষা করতেছি। কিরে বান্ধবী কেমন আছোস? কি রে সোনা, তুই কি খবর, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছো? বয়, তোর সাথে অনেক কথা আছে। তোর স্বামী কেমন আছে সেটা বল। আমার খবর তো অনেক ভালোই আছে, আর আমার হাজবেন্ড প্রবাসী আছে, আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী আছি। তোর হাজবেন্ড কই আছে? প্রবাসে? তোর হাজবেন্ড প্রবাসে, তারপরেও তুই সুখে আছোস? হ্যাঁ। কেন বান্ধবী, হাজবেন্ড বিদেশ থাকলে কি বউরা সুখে থাকতে পারে না? আর কোনো সমস্যা সমস্যা থাকলে আমার বলতে পারোস। তুই তো জানোসই আমার এক বুইরা বেটার সাথে বিয়ে হয়েছে। ও, এইবার বুঝতে পারছি। এখন তুই বল আমি কি করতে পারি তোর জন্য। তোরে যেটা বলমু সেটা কি তুই করতে পারবি? বইলাই দেখ। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই আমার একটা লোক আসবো। তোর তেমন কিছু করতে হবে না, শুধু বাইরে দাঁড়িয়ে পাহারা দিবি, নজর রাখবি কেউ যেন না দেখে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ডাক দিবি। মানে কি? মানে কিছুই না, তার সাথে আমি প্রেম করি। তুই প্রেম করোস? তোর না হাজবেন্ড আছে? আরে রাখতো তোর হাজবেন্ড, ওই বুইরা লোকেরে আমার কোনোদিন পছন্দ ছিলও না, হবও না। আমার বাপ মা আমার ইচ্ছার বিরুদ্ধে যায় ওই লোকের সাথে আমার বিয়ে দিছে। আমি কি ওই লোকের বিয়ে করতে চাইছিলাম নাকি? আর কেউ যায় না শুনে কি একটা বুইরা লোকের সাথে সংসার করতে চায়? দেখ, যাই হয়েছে না হয়েছে, এখন তুই যেগুলা যে করতেছিস, তোর হাজবেন্ড যদি যাই না যায় তোর ক্ষতি হবো না? কি ক্ষতি হইব? বড় জোর আমার তালাক দিয়ে এই বাড়ি থেকে বিদায় করব, আমি তো তাই চাই। উনি আমার তালাক দিক। উনি যদি আমার তালাক দিয়া দেয় তাহলে আমি আকাশে মুক্ত পাখির মতো ডানা মেলা উড়বো, আমার যা মন চায় আমি তাই করবো। কিন্তু বুড়াটা তো আমার তালাক দিতেছে না, এত কিছু করতেছি তারপরেও আমার এইখান থেকে যাইতে দিতেছে না। বান্ধবী দেখ, এইসব কথা বলিস না। আর এখন তুই যেই ভরসা এই অবস্থা করতেছস, তোর মা বাপ ভাই বোন, আর তুই যে প্রেমিকের কথা বললি, যার কথাই বলোস, মা বাপ ভাই বোন সবার চেয়ে আপন হলো স্বামী, তার চেয়ে আপন কেউ নাই। দেখ বান্ধবী, এত নীতি কথা বলিস না, আমার এত নীতি কথা ভালো লাগে না। তুই যদি আমার জায়গায় থাকতি তাইলে অন্তত আমার কষ্টটা বুঝতে পারতি, আমি কোন পরিস্থিতিতে আছি বা আমার মনের কষ্টটা ঠিক কি। তারপরেও বান্ধবী শুন, মানায় নেওয়ার চেষ্টা কর। আর আরেকটা কথা, তুই আজকে এই বাড়ির থেকে বের হইয়া যাবি, তোরে তোর মা বাপ ভাই বোন কয়দিন পালবো বল? 2, 4, 6 মাস। তারপরে তুই তাদের চোখের কাটা হয়ে যাবি, তোরে কেউ রাখবে না। আর তোর প্রেমিক, তার তুই শুধু বিয়ের কথা বললে দেখিস, এই ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে সে কি করে তুই শুধু দেখিস। কি বললি? আমার প্রেমিকের কথা বললি? আমার প্রেমিক রে, আমি যদি বাসা থেকে বের হয়ে যাই 1 ঘন্টার মধ্যে আমার বিয়ে করবে, আমার পাগলের মতো ভালোবাসে। তুই তো জানোস না, আর কোনোদিন দেখোস নাই, তাই তোর কোনো ধারণা নাই। আমার বয়ফ্রেন্ড পৃথিবীতে একবারে সেরা। শুন বান্ধবী, এখন আমি তোর একটা কথা বলি। আমি এখন তোর যত ভালো কথাই বলি আর যতই বুঝাই, তুই বুঝবি না, আর তোর কাছে ভালোও লাগবে, বুঝছস? আমি যাইগা, আর যাওয়ার আগে তোর একটা কথা বলা যাই, কোনো ডিভোর্সি মেরে কোনো অবিবাহিত পুরুষ বিয়ে করার জন্য কিন্তু ভালোবাসে না।
সংসার করার জন্য ভালোবাসে না, শুধুমাত্র ভালোবাসে তার দেহের জন্য। তার দেহ যতদিন থাকে তার ভালোবাসাও ততদিন থাকে। আর সর্বশেষে তোরা আমি একটা কথা বলি, তুই যাই করিস তোর ইজ্জতের দিকে খেয়াল রাখিস। হ বান্ধবী, বুঝতে পারছি। আর এগুলো সবকিছুই আমার মাথায় আছে। তুই আমার এত জ্ঞান দিস না তো, এত বেসাল আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তোর জীবন তোর সিদ্ধান্ত, তুই বুঝা নে। ঠিক আছে। আর আকাশ, তুমি বান্ধবী, এই যে সারাক্ষণ তোরে যার কথা বললাম, আমার আকাশ, ও শুধু সুনামের পাত্র না, আরো অনেক কিছুর যোগ্য। সব কথা তো তোরা বলেই নাই, ওর অনেক গুণ। আর দেখছিস কত হ্যান্ডসাম। আর তুই কি এখন চলে যাবি? তোর যদি মন চায় তুই চলে যেতে পারোস, আর যদি মন চায় বসতে পারোস। বসলে যদি একটু ভালো হয়। চলো। শালিকা, আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমারে দেখে তুমি ভূত দেখার মতো চমকে উঠলা, কি ব্যাপার? না 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 দুলা ভাই, চমকা মুখে অনেকদিন পরে আপনি দেখছি তো বেশি খুশি হয়ে গেছি আর কি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। তোমার হাজবেন্ড কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো এইখানে দাঁড়ায় কথা বলবো, চলো ঘরে চলো। না 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 দুলা ভাই, আমি ঘরে যাব না দুলা ভাই, আমি যাই গে। ঘরে যাবা না? আচ্ছা বসো, এখানে না বসে দুলা কথা ভাই, এইখানেও বসবো না। আচ্ছা শালিকা, তুমি এরকম ছটফট করতেছো কেন? মনে হইতেছে কিছু একটা লুকাইতেছো। কি কি হইছে আসলে? আরে না দুলা ভাই, অনেকদিন পর আপনাকে দেখলাম তো সেই জন্য বেশি আর কি খুশি হয়ে গেছি। হ্যাঁ, অনেকদিন পর আসছো, নিতুর সাথে কথা বলো, আমার সাথে কথা বলো। নিতু, নিতু, দুলা ভাই ডাইকেট না। নিতুর সাথে আমার দেখা হয়েছে, আমার সাথে কথা হয়েছে, বুঝছেন? আমি চলে যাই, আপনারা তারপরে কথা হইলেন। আহা, তুমি যাইতে চাইলেই তোমার যাইতে দিমু। কতদিন পরে তোমারে দেখলাম। আর তুমি বসবা, এই যে গরমের মধ্যে একটু শরবত খাবা, তোমার সুতাই আমিও খাইতে পারবো। কি হলো নিতু? নিতু, দুলা ভাই ডাইকেট না। আয়সা বসতে বুইরাটা, তোমার আমি বলছিলাম যত তাড়াতাড়ি সময় আসতে। এখন কি হবে? কিছুই হবে না, তুমি ওর সামনে দিয়ে বের হয়ে যাবা। কোনো কিছু হলে সেটা আমি দেখবো। চলো। তুমি যে কেন এমন করতেছো এটা আমি বুঝতেছি না। আরে ঠিক স্বর্ণ, আমি তোমাকে ছোট বোনের মতো দেখতাম, আর তুমি তুমি এমন একটা কাজ করতে পারলা। আর শোনো, যে অপরাধ করে আর যে অপরাধের সহযোগিতা করে তারা দুজনই অপরাধী। এ মানে দুলা ভাই, চুপ করো। তোমার লজ্জা করছে না এই কথা বলতে? আরে একটা ছেলের সাথে আমার স্ত্রীকে তুমি ঘরে পাঠায় তুমি বাইরে পাহারা দিতেছো, আর আমার তুমি কি বুঝাতে চাইতেছো? হ্যাঁ, দুলা ভাই আপনি আমার একটা কথা বলবা না তুমি। শোনো, আমার পরিষ্কার কথা, কোনো দিন যেন তোমার আমার বাড়িতে না দেখি। আমার একটা কথা শুনেন তোমার দুলা ভাই। কোনো কথা শোনার ইচ্ছা আমার নাই। তুমি এখন যাও, আমার চোখের সামনে দিয়ে যাও, যাও এখনই। তার স্ত্রীর পাশে অন্য কেউ থাকুক, এটা সহ্য করতে পারে না। আমার বুকটার ভিতরে না তুমি একটা ছুরি মারছো, ছুরি। কেন? আমার কষ্ট তুমি নিজের কষ্ট মনে করতে পারো না? আমার কষ্টের দিকে একটু নজর দিতে পারো না তুমি? তুমি যা করতেছো এটা আমার জন্য যে কত বেদনাদায়ক সেটা আমি জানি। কেন করতেছো? তোমার কি আমি কোনোদিন বুঝাইতে পারবো না কেন এটা করতেছো, বলো? আর ফান তো, এসব আজাইরা কথা আমার সহ্য হয় না। আজের কথা না। আকাশ, আকাশ, তোমার খুব অবাক লাগতেছে, আর তোমার মনে এখন হাজারটা প্রশ্ন।
শোনো, মানুষের জীবনে অনেক ভুল থাকে, তেমনি আমিও বড় একটা ভুল করছি। আমার প্রথম ভুলটা হইল, আমার এত বয়স হওয়া সত্ত্বেও আমার সাথে বয়সের ডিফারেন্ট এরকম একটা মেয়েকে বিয়ে করছি। কিন্তু এতে আমার কিছু করার ছিল না। আসলে দীর্ঘদিন বিদেশ থেকে দেশে এসে বিয়ে করছি, কিন্তু আমি যাকে বিয়ে করলাম তাকে আমি সুখী করতে পারি না। সে আমাকে নিয়ে সুখী না, আমাকে পছন্দ করে না। একটা মানুষের জীবন একটাই, তাই আমি ভাবলাম যে মানুষটার সুখ দরকার, আমি কেন তার সুখটা নষ্ট করব। তাই আমার সিদ্ধান্ত, নিতু যাকে পছন্দ করে, যাকে নিয়ে সুখে থাকতে চায়, ও তার সাথেই থাকুক। আমি ওর সুখের পথে কখনো কাটা হতে চাই না, তার কারণ আমি তোকে কম ভালোবাসি না। আকাশ, একটা প্রবাসীর বউয়ের সাথে সম্পর্ক করলে, পরকীয়া করলে, তার জন্য ওই প্রবাসী মানুষটার বুকে কতটা কষ্ট হবে, এটা কিন্তু তোমাদের মতো ছেলেরা দেখে না। একটাবার চিন্তা করে দেখো, একটা প্রবাসীর বউরে দেশে রাইখা বছরের পর বছর, এক যুগ পর্যন্ত বা যুগের বেশি সময় পর্যন্ত তারা বিশ্বাস ভরসা করে বিদেশ করে থাকে। আর তোমাদের মতো ছেলেরা সেই সুযোগে তাদের সংসারে আগুন ধরায়, তাদের ভালোবাসা নষ্ট করে, সংসার নষ্ট করে। আর প্রবাসীর বউদের কথা কি বলবো, কিছু কিছু বউ এরকম আছে, যেমন আমার বউ। ও তো ঘরের সুখ চায় না, ওর বাইরের সুখ চাই। আমার কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা ধন সম্পত্তি সবই আছে, শুধু মনের মধ্যে সুখ নাই। ভাবছিলাম বিদেশের পাট চুগায় দেশে আসলাম, বিয়ে করে সংসারী হব। আমাদের মতো প্রবাসী যাদের বয়স একটু বেশি হয়েছে, তারা কখনো বিয়ে করে সুখী হতে পারবে না। যতদিন বিদেশ থেকে গরম টাকা কামাই রোজগার করা যায়, ততদিনই সংসার, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবার কাছে প্রিয় থাকা যায়। কিন্তু শেষ অবধি কপালে এমনটা থাকে। আরে আমি তো ভুলেই গেছিলাম, আমাদের মতো প্রবাসীর কপালে স্ত্রীর আদর, সন্তানের বাবা ডাক, এগুলো নাই। আমাদের তো জন্ম হয়েছে সংসারের জন্য ঘানি টানা, বিদেশে থেকে মাথার ঘাম পায়ে ফেলা। আমাদের জন্ম হয়েছে সংসারের সুখ কেনা আর দেশের জন্য রেমিটেন্স দেয়া। এছাড়া বোধহয় আমরা আবর্জনার চাইতে বোধহয় বেশি দামি না। নিতু, আমি জানি আমার তুমি পছন্দ করো না, আমার সাথে তুমি সংসারও করতে চাও না, পরিবারের চাপে আমার কাছে আমার সাথে আছো, কিন্তু আর না। যার সাথে তোমার সুখ, আমি চাই তুমি সারাটা জীবন তার সাথে থাকো। এটা হচ্ছে ডিভোর্স লেটার। আমি তোমাকে আমার বাড়ির ওই বন্দি দশা থেকে চিরদিনের জন্য মুক্ত করে দিলাম। আর শোনো, তোমার নামে 50 লাখ টাকার ফিক্সড ডিপোজিট আছে, আর আমার বাড়িটাও তোমার নামে, সবই তোমার থাকবো। আমি যেখানে যে দেশে ছিলাম ওখানে ফিরে যাব। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি আর দেশে আসবো। তাই তোমরা ভালো থাকো, সুখে থাকো, এটাই